পড়ায়। আমার একটি প্রিয় ছাত্র আছে, তার নাম হাবুল। হাবুল কাঠ বাঙাল। এমনিতে হাবুল খুব ভালো ছেলে, কিন্তু অমনিতে একটু গন্ডগোল আছে। মানে ক্লাসে যখন স্যার ম্যাডাম এরা পড়ান, তখন স্যার ম্যাডামের পড়ানোর ফাঁকে ফাঁকে হাবুলের কিছু না কিছু একটা বলা যায়। দেখেন ফিজিক্সের ক্লাস, স্যার বলছেন, তোমরা ভাবতে পারো স্যার আইজাক নিউটন মাত্র 25 বছর বয়স একটা আপেল গাছের নিচে বসে আছে। এমন সময় ওপর থেকে খসে পড়লো একটা আপেল। সেইটা দেখে স্যার আইজাক নিউটন ভাবতে শুরু করে দিলেন, আচ্ছা আপেলটা উপর থেকে নিচের দিকে কেন পড়লো? নিচে থেকে উপরেও তো উঠে যেতে পারতো। এই ভাবতে ভাবতে একদিন তিনি আবিষ্কার করে ফেললেন মাধ্যাকর্ষণ তত্ত্ব। তোমরা ভাবতে পারো মাত্র 25 বছর বয়স। হাবুল আর পারল না। স্যার একখান কথা কইতেছিলাম। হলো হাবুল, কি বলবে তুমি? না স্যার কইতেছিলাম কি, ওই 25 বছর বয়সটা এমন কিছু কম না। তার মানে কি বলতে চাইছো তুমি? না স্যার কইতেছিলাম কি, স্যার আইজাক নিউটন তো মানুষ আছিলেন, তো রোজ ওই তো সকালবেলা তিনি বাথরুম যাইতেন। এই 25 বছর ধইরা হেইটা লক্ষ্য করেন না, এই যে মালটা নিচের দিকেই পড়ে, উপরে উঠা যায় না। আমাদের খনাদা গত বছর পুজোয় হায়দ্রাবাদ বেড়াতে গেছিলেন। তো হায়দ্রাবাদে যারা গেছেন আর যারা যাননি মোটামুটি সকলেই জানেন যে হায়দ্রাবাদ শহরে হাজার হাজার অটো রিক্সা চলে। তো খনাদা গিয়েছেন, একটি অটোতে চড়েছেন, অটো চলছে। খনাদার আবার একটু ল্যাঙ্গুয়েজ প্রবলেম আছে, হিন্দিটা ভালো করে বলতেও পারেন না, বুঝতেও পারেন না, কিন্তু কিছু তো করার নেই, এটা হায়দ্রাবাদ, হিন্দি বলতেই হবে। তো বেশ কিছুক্ষণ পর খনাদার এবার হিন্দি বলার প্রয়োজন হয়ে পড়েছে। খনাদা বলছেন, এইখানে খানিক দাঁড়াইয়ে। দাঁড়িয়ে গেল অটো। খনাদা নেমে হন্তদন্তে কোথায় গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, না চালাইয়ে। চলছে অটো। বেশ কিছুক্ষণ পর, এইখানে খানিক দাঁড়াইয়ে। আবার দাঁড়িয়ে গেল অটো। যথারীতি খনাদা হন্তদন্তে কোথায় গেলেন, আর কিছুক্ষণ পর ফিরে এসে বললেন, না চালাইয়ে। বেশ কিছুক্ষণ পর, এইখানে খানিক দাঁড়াইয়ে। কা বাঙালি বাবু, কা হুয়া, চেন নেই হ্যায় ক্যা? না চেন তো আছে, কিন্তু কিছুতেই খুলতে পারছি না। আজ মহাষষ্ঠী। বীরভূমের আঞ্চলিক উপভাষার একটি কবিতাতে এবার যাব। বীরভূম এবং বর্ধমান পাশাপাশি দুটি জেলা, দুটোই রাঢ়ের দুটি জেলা। তাই এই আঞ্চলিক উপভাষা, বীরভূমের আঞ্চলিক উপভাষা বর্ধমানের মানুষকে বোঝানোর কোনো মানে হয় না, কারণ এই ভাষাটা তারা জানে না। সরাসরি চলে যাচ্ছি সেই কবিতায়। এখন এই কবিতাটিতে সাধারণত কোনো তালবাদ্য, ঢোল ইত্যাদি হলে পরে ভালো লাগে। তো সেটা যখন নেই, হাতের তালবাদ্য তো আছে। তাই আশা করব, প্রত্যাশা করব যে আপনারা এই ছড়ার সঙ্গে তালে তালে হাতে তালি দেবেন। ঢ্যাঙ্কুরাকুর তাকুর নাকুর কাঁচুর কুচুর কাঁই, ই কালে আর সি কালে মা কুনুই মিল নাই। মাগো দুর্গা ঠাকুর, মাগো দুর্গা ঠাকুর তাকুর নাকুর কাঁচুর কুচুর কাঁই। টাউন বাজার ঘুরতে গেলে কতই হাসি পায়। মাগো দুর্গা ঠাকুর, মাগো দুর্গা ঠাকুর আদুর বাদুর কলা বাদুরের ছাপ। কুণ্ঠ ছেলে কুণ্ঠ মেয়ে বুঝা যাচ্ছে না। মাগো দুর্গা ঠাকুর, মাগো দুর্গা ঠাকুর তোমার ছিল এক চালাতে বাস। ছেলে মেয়ের সঙ্গে ইঁদুর ময়ূর। দুর্গা ঠাকুর, মাগো দুর্গা ঠাকুর ভেয়ে ভেয়ে মিল নাই কো আর। গনসাকে তো লক্ষ্মী সরোর আলাদা সংসার। মাগো দুর্গা ঠাকুর, মাগো দুর্গা ঠাকুর নতুন কাপড় কিনতে পারি নাই। ঢ্যাঙ্কুর কুর তাকুর নাকুর কাঁচুর কুচুর কাঁই। মাগো দুর্গা ঠাকুর, মাগো দুর্গা ঠাকুর আসছে বছর কি জানি কি হয়। যে যার আপন ঘুরছে তালে কেউ তো কেউ লয়। মাগো দুর্গা ঠাকুর, মাগো দুর্গা ঠাকুর 51 ঘর ভেঙে হাজার খান। ছোটু বেলার ভাবলে কথা বুক করে আনচান। মাগো দুর্গা ঠাকুর, মাগো দুর্গা ঠাকুর ভেদ করো দূর সব মিলিয়ে দাও। বাইরে ঘরে অশান্তি সব 10 হাতে সামলাও। মাগো দুর্গা ঠাকুর, মাগো দুর্গা ঠাকুর আগের মতো উজাড় করে দাও। ভক্তি ভরে সবাই যেন ডাকতে পারি মা। মাগো দুর্গা ঠাকুর, মাগো দুর্গা ঠাকুর বন্দনাসুর চরণ ছুঁয়ে যায়। ঠ্যাঙ্কুরাকুর তাকুর নাকুর কাচুর কুচুর কাঁই।
ঢ্যাঙ্কুরাকুর তাকুর নাকুর কাচুর কুচুর কায়, ঢ্যাঙ্কুরাকুর তাকুর নাকুর কাচুর কুচুর কায়, মাগো দুর্গা ঠাকুর। জোরে করে দাও। ধন্যবাদ। ফিরে যাই আবার ধনাদা, ধনাদা এবং মাতাল মার্দির কাছে। আমাদের মাতাল মার্দি সারাদিন কাজকর্ম করার পর সন্ধ্যেবেলায় একটা ভাটিখানায় ঢুকে এক পেট মদ টদ খেয়ে ঠিক রাত্রি 9টার সময় যায় একটি শিবের মন্দিরে। শিবের মূর্তির সামনে হাঁটু গেড়ে বসে, প্রণাম করে, মুখ তোলে, তারপর বলে, বাবা শিব, দুনিয়ার সবার ভালো করিস বাবা মহাদেব। রোজ এক টাইম এক ডায়লগ। রাত্রি 9টা শিবের মূর্তির সামনে যাবে, হাঁটু গেড়ে বসবে, প্রণাম করবে, মুখ তুলবে, আর তারপরে বলবে, বাবা শিব, দুনিয়ার সবার ভালো করিস বাবা মহাদেব। তো পুরোহিত ঠিক করেছে আজ বেটা মাতালকে জব্দ করতে হবে। দেখছে ঠিক 9টা বাজতে চললো, মাতাল চলে আসছে। পুরোহিত কি করেছেন, শিবের মূর্তিটা সরিয়ে দিয়ে বসিয়ে দিয়েছেন একটি গণেশের মূর্তি। যথারীতি মাতাল এলো, হাঁটু গেড়ে বসলো, প্রণাম করলো, মুখ তুললো, তারপর বললো, ছোট বাবু, তোর বাবাকে বলে দিস আমি আজকেও এসেছিলাম কিন্তু দেখা হলো না। একটা খেলা আমরা ছোট থেকে সবাই খেলেছি, সেটা হচ্ছে যে একটা কথা যখন এক কান থেকে 2 কান 3 কান 4 কান করে 5 কান হয়ে যায় এবং কথাটা আবার ফিরে আসে, তখন সেই কথাটার কথা থাকে না, ব্যথা হয়ে যায়। তা আমার স্কুলের একটি ছাত্রকে একদিন বললাম যে, আচ্ছা তুমি বলতে পারো মোনালিসা ছবিটা কার আঁকা? সে বলতে পারলো না। আরে শোনো, আমি তোমাকে কানে কানে একটা নাম বলছি, যেটা বলবো সেটা তুমি পরের জনকে কানে কানে বলে দেবে। তাকে বললাম লিওনার্দো দা ভিঞ্চি। সে যাকে কানে কানে বললো সেই ছেলেটা শুনেছে লিওনার্দো দা ভিঞ্চি। সে আবার যাকে কানে কানে বলেছে সে শুনেছে লিওনার্দো দা ভিঞ্চি। এই করতে করতে কথাটা যখন আমার কাছে ফিরে এলো তখন সেটা হয়ে গেছে প্রিয়রঞ্জন দাসমুন্সি। আদিবাসী সাঁওতাল সাধারণত এরা অশিক্ষিত, অশিক্ষিত হলেও কিন্তু স্বশিক্ষিত। উপরন্তু এরা যখন মদ্যপান করে তখন এক একজন দার্শনিক হয়ে যায়। এইরকমই এক আদিবাসী, নাম তার মাতাল মার্দি, আকণ্ঠ মদ্যপান করে বাসে উঠেছে। বাস চলছে, কন্ডাক্টর ভাড়া চাইছে, মাতাল কোনো কথা বলছে না। কন্ডাক্টর ভাড়া চাইছে, মাতাল কোনো কথা বলছে না। কন্ডাক্টর গেলে ভাবে তো হবে না, কিন্তু বুঝিয়ে বলতে হবে। বললো, দেখ মাতাল, আচ্ছা মনে কর তুই তো একটা মুরব্বী মানুষ। আচ্ছা মনে কর বাস চালাতে তো তেল পড়ে, তার তো একটা খরচা আছে। আচ্ছা 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 মনে কর তুই যদি কন্ডাক্টর হতিস আর আমি তোর জায়গায়, তাহলে কি করতিস? এইবার আমাদের দার্শনিক মাতাল চোখ খুলেছে। মনে করব, আর মনেই যদি করবো তাহলে আগে তুই মনে কর। আমি কি মনে করবো? এ মনে কর এই প্রত্যয় থেকে ইলাম বাজার দিতে গেলে কতটা তেল পুড়বে, আমি চাপলে কি বেশি পুড়ে যাবে? তো মনে কর আমি চাপি নাই রে, আমি ঘরেই বসে আছি। মাতাল যেখানে নামতে গিয়ে পায়ে পা জড়িয়ে ডিগবাজি খেয়ে পড়েছে। প্যাসেঞ্জার সব হো হো করে হেসে উঠেছে। মাতাল উঠে গায়ের ধুলো টুলো ঝেড়ে বলছে, হাসি না রে হাসি না, আমি পড়ি নাই রে, আজ আমি এরকম কায়দা করেই নামলাম। তো ধনাদার এক দাদা আছে, তার নাম ধনাদা। ধনাদা যাত্রায় অসাধারণ অভিনয় করে। প্রত্যেক বছর ধনাদার গ্রামে যাত্রা হয়, আর অবধারিতভাবে প্রধান চরিত্রটি ধনাদার জন্য বাঁধা। তো সে বছর ধনাদার গ্রামে যাত্রা হচ্ছে সীতাহরণ পালা। অবধারিতভাবে রাবণের চরিত্রে ধনাদা। এদিকে সীতার ভূমিকায় অভিনয় করবে যে মেয়েটি, পালার দিন সকালেই সে অসুস্থ। কি করা যায়? খুঁজতে খুঁজতে যা হলো ক্ষান্ত মোড়লের মেয়ে পাঁচির কাছে। আমি কি করে পারবো গো? আমি বাবার জন্য কোনোদিন অভিনয় করি নাই, আমি পারবো না। চল তো, ক্রম শুনে শুনে বলে দিবি পারবো না। শুরু হয়েছে পালা। এসেছে সেই দৃশ্যটি যেখানে ছদ্মবেশে রাবণ এসেছেন সীতাকে হরণ করতে। মঞ্চে ঢুকেই ধনাদা, ভিক্ষা দেহ শ্রীরাম ধরণী, আমি বৃদ্ধ ব্রাহ্মণ, ভিক্ষা দেহ মোরে। তো সীতা তো গন্ডির বাইরে বেরোবে না, গন্ডের ভিতর থেকে ভিক্ষা দিতে গেছে। ধনাদা বলছেন, আমি বৃদ্ধ ব্রাহ্মণ, মোরে কি বা ডর, কাছে এসো শ্রীরাম ধরণী। সীতা যেই না গন্ডির বাইরে পা দিয়েছে, অমনি ধনাদা খপ করে তার হাতটা ধরে, নহি আমি দরিদ্র ব্রাহ্মণ, আমি লঙ্কার রাজা দশানন রাবণ। আমিও রামের বউ সীতা নই রে, আমি ক্ষান্ত মোড়লের মেয়ে পাচ্ছি, আচ্ছা না তো ঝেঁকিয়ে দেবো।
ফিরে যাচ্ছি আবার একটি আঞ্চলিক উপভাষার কবিতায়। বীরভূমের একজন মানুষ, সে কলকাতায় গিয়েছে। কলকাতায় গিয়ে তার কলকাতা ভালো লাগেনি। এই ভালো না লাগার কথা বলতে গিয়ে সে তার নিজস্ব ভাষায় তার খুড়াকে বলছে, কলকাতায় এসে খুড়া ঘুরে গেল মাথাটো। বেশি কথা লয়কো, তবে খুলেই বলি কথাটো। মাঝে ঠাকুর নাইকো ব্রিজ, তলায় গঙ্গা নদী। চাপি নাইকো, বলা যায় না ফুকুলে যায় যদি। আস্তে আস্তে যেছে না কেউ, যেছে সবাই দৌড়িয়ে। এত গাড়ি চলছে, বলো পেরেই কেমন করে। গাবাই নেমে মেয়ে আমারও চাচ্ছে নতুন ট্রেনে। চাপি নাইকো, বলা যায় না ফেলবে গা কোনখানে। ভিড়ে ভাট্টায় হারিং গেল আমার ছিঁড়া ছাতাটো, ঘুরে গেল মাথাটো। ই কোন ঠিঙে আনলে খুড়া, ই কোন ঠিঙে আনলে খুড়া। চলতে লাগছি খুড়া গো, গাড়ি ঘোড়া এই দেশ তোর কোথাকেও নাই জুড়া গো। ঘর চলো হে খুড়া আমার, মন মানছে কই। কেমন করিয়া থাকবো বলো, বাবু তো আমি লই। ঈদের রকম সকম দিকে আমার টনটনাইছে বুকে। মিয়া ছেলাই গাড়ি চালাইছে কেন যে কিসের সুখে সুখে বুঝলাম না। বিটি ছেলের চুল নাই গো, বিটা ছেলের চুল সব ঠিকই এক লাইছে। হঞ্জেছে দিক ভুল, খুড়া হে ঘরতে চলো। বউটো আমার একলা রইছে, মন মানছে নাকো। কি খাইলে ছাগলের লাইক, লুহার একখান সাঁকো। উই তো তোমার হাওড়া ব্রিজ, গেদ গাদাইছে লুকে। ই গ্রামে কোন হারামি থাকতে পারে সুখে। খুড়া হে ঘরকে চলো। ধন্যবাদ। ফিরে যাচ্ছি আবার খনাদার কাছে। হঠাৎ একদিন শুনলাম যে আমাদের খনাদা নাকি প্রেম করে বিয়ে করেছিলেন। তো গেলাম খনাদার বাড়ি। কি গো খনাদা, শুনলাম তুমি নাকি লাভ ম্যারেজ করেছিলে? হ্যাঁ, লাভ করেই ম্যারেজ করেছিলাম, তবে ম্যারেজ করে কোনো লাভ হয় নাই। তাহলে খনাদা, তুমি এসব কি মিরাক্কেলের মতো পেঁচালো কথা বলছো? বাদ দাও না খনাদা, বলো না বৌদির সঙ্গে কি করে যোগাযোগ হলো, এইসব একটু গল্পগুলো বলো না। ওরে ওসব কিছু নয়, ওসব কিছু নয়। ওরা আমাদের পাড়ায় তখন নতুন এসেছে, কলেজ যেছে, আর দেখি আমার দিকে আর চোখে তাকাইছে। তো সেই যে একটা গান আছে না, আর নয়নে চেয়ে বুকে সেল বিঁধেছে, তো আমারও বিঁধে গেল। তারপর কি হলো খনাদা? দিয়ে আবার কি হবে, আমি ফোন করে বললাম, ও মেয়ে তুমি কি আমাকে বিয়ে করবা? বৌদি কি বললো? ও বললেন না। মুখের উপর না বলে দিল? তাই তো বললে। তুমি কি বললে? আমি বললাম, অগত্যা একান্তই যদি তুমি আমাকে বিয়ে না করো, তাহলে আমি না হয় তোমাকে বিয়ে করব। আসলে আমার বোঝা উচিত ছিল, আমাদের বোঝা উচিত ছিল যে আমাদের দেশে বিটি ছেলের বিয়ে হয় আর বেটা ছেলে বিয়ে করে। তো বিয়ের পরে বুঝলাম যে ও সারাক্ষণই ওই আর চোখে তাকিয়ে থাকে, ওর অপটিক্যাল বৈশিষ্ট্য। তো আমাদের যখন মেয়ে হলো, সবিকল বললে অবিকল মায়ের মতন দেখতে হইয়াছে। দেখলাম তাই না বেটে, একবারে মায়ের মতন, এমনকি চোখ দুটো ওই আর নয়নে। তো সেই মেয়ের যখন বিয়ে হচ্ছে, শুভ দৃষ্টি হচ্ছে, বরযাত্রী বলছে তাকাইছে না, মেয়ে তাকাইছে না। তো মেয়ের মা তো বুঝে নিয়েছে রহস্যটা কোথা, মেয়ের তাকাবার অ্যাঙ্গেলটা ওর ক্যালকুলেশন করা আছে। মেয়ের মা তখন বলছে, ওলো ফুচু তুই গোল ঘরের দিকে তাকা। ফুচু গোল ঘরের দিকে তাকিনছে, আর বরযাত্রী বলছে তাকিনছে তাকিনছে, মেয়ে তাকিনছে। চলুন আরেকটি আঞ্চলিক উপভাষার কবিতায় যাব। এবারের যে কবিতাটি, এই কবিতাটি প্রসঙ্গে যাওয়ার আগে একটা কথা বলি যে বীরভূমের একটি ছেলে তার বোনের বিয়ে ঠিক করেছে। বোনের বিয়ে ঠিক করেছে এবং তাই নিয়ে তার কিছু দুশ্চিন্তা, কিছু ভাবনা চিন্তা, এই সমস্ত কথা সে তার নিজস্ব গ্রামীণ ভাষায় বলছে। বোনটোর আবার বিয়ে লেগেছে, ভাবনা হচ্ছে তাতেই। বিটি ছেলে তো দিতেই হবে বিটা ছেলের হাতে। তার লেগে লয়, ব্যাপার হচ্ছে দিনকাল লয় ভালো। কার মনে কি রয়েছে সে তো বলবে গা কোন সালো। ওই যে গো সেই বন্দনা গো, সুধীর বেনের বিটি, কলেজ যেত সাইকেলে, তাই অরহা মারত সিটি। ওকে আমার ভালো লাগতো, দোষ তাতে কি হলো, আমার তখন 1 আর ওয়ার বয়স 16। আমি তো আর ওয়ার মতন পাস করি নাই বিয়ে। ওয়ার বাবা লেখিন দিলে, গাল দিলে সেই পাস লিয়ে কি গুলে খাবি, খা তবে খা গুলে।
দুদিন বাদে বিটি জিতুর চিতেই যাইয়ে শুলে টাকা নিয়েছে, বিয়ে করেছে, পিরিতি নাই মনে, আগুন দিয়ে মেঘে ফেলাইছে, বর বাটে না খুনে। বিয়ের পরে প্রথম যেদিন বাপের ঘরে এলো, স্ট্যান্ডে ছিলাম বলেই আমার দেখা পেল। বলবো কি গো, কাঁদছে মেয়ে, তারিখ দিলে বরে। কপাল দেখো, সেই মেয়েকেই পাঠাই শ্বশুর ঘরে। সেই যে গেল আর এলো নাই, খবর এলো বাদে। হইলো তো কি, বলল মেয়ে তো, বাপ তো এখন কাঁদে। সেই লেগে তো ভাবনা হচ্ছে বুনটোর আবার বিয়ে। সাজিন দুপো জামা কাপড় গয়না গাটি দিয়ে, মা মরা বোন হারিন যাবে পরের ঘরে যেয়ে। সুখে থাকুক বুনটো আমার সাউরির ভাত খেয়ে। উখেও যদি আগুন লাগায়, উখেও যদি মারে, ওয়ার যদি বেইজ্জত হয়, মান সম্মান কারে। এমন কেন হয় গো বাবু, এমন কেন হয়? বউ বলে কি ভেসে আইছে, বিটি তোমার লয়। বোনকে আমার বুলে দিনছি, হিসাব বুঝে নিবি। অন্যায্য কাজ দেখলে পরে আগুন জ্বালিন দিবি। আগুন মানে আগুন তো লয়, বুক চিতিয়ে উঠা। বিটি ছেলেও মানুষ বেটে, আধখানা লয় গোটা। মেয়ে পুরুষ সমান বেটে, ন্যায্য কথা বলি। সুজা কথার দাম নাই তো, যুক্ত হলো কলি। সেই লেগে তো বলছি শুনো, শুনো গো যত মেয়ে, ভয় পেও না বিয়ের পরে শ্বশুর ঘরে যেয়ে। তেমন তেমন দেখলে পরে জালিন দিও ঘর, কেরাসিন তো ফেলিন দিও, চেচিন বলো মর। অনেক বছর মার খেয়েছি, এবার ডাকিন দেখ, মা দুঃখার জাত আমারা, ছেলে মেয়ে এক। ধন্যবাদ। আপনাদের সকলেরই মনে আছে যে বেশ কয়েক বছর আগে আমাদের দেশে সাক্ষরতা অভিযান হয়েছে। তো সেই সাক্ষরতা তো ছিল বাংলা সাক্ষরতা, অর্থাৎ অ আ ক খ শেখানো হয়েছিল। তো মনে করুন সরকার থেকে ভাবলেন যে বাংলা সাক্ষরতা তো অনেক হলো, এবারে একটু ইংরেজি সাক্ষরতা হোক। সুতরাং মাস্টারমশাইদেরকে পাঠানো হয়েছে। আর যেভাবে ইংরেজি পড়ানো হয়, মাস্টারমশাইরা গিয়ে বলছেন, বলো এ ফর অ্যাপেল, বি ফর ব্যাট, সি ফর ক্যাট, ডি ফর ডগ। কিন্তু যাদেরকে বলছেন তারা কাকে বলে ক্যাট, কাকে বলে ডগ কিছু বুঝতেই পারছেন। তো ছাত্র যদি বুঝতে না পারে, তাহলে মাস্টারমশাইয়ের কাজ হচ্ছে ছাত্র যা বোঝে তাই দিয়ে তাদেরকে বোঝানো। তো সেই ঘটনাটি এবার ঘটবে। মনে করুন আমি সেই হতভাগা মাস্টারমশাই, আর আপনারা সব নবস্বাক্ষরের দল। আপনাদেরকে বলে দেখা গেছে আপনারা কাকে বলে ক্যাট, কাকে বলে ডগ কিচ্ছু জানেন না। তাহলে আপনারা যা জানেন তাই দিয়ে সাক্ষরতা হবে। ছোটবেলার কথা মনে করুন, যখন আপনাদের স্কুলের মাস্টারমশাইরা বলতেন বলো 2 1 কে 2, আপনারা চিৎকার করে বলতেন 2 1 কে 2, 2 দুগুণে 4, আপনারা বলতেন 2 দুগুণে 4। সেই ঘটনাটি ঘটবে। সেই সাক্ষরতা হবে বাংলা সাক্ষরতা। আমার বলার সঙ্গে সঙ্গে চিৎকার করে আপনারা বলবেন ইংরেজি সাক্ষরতার জন্য। আবার বলছি, ইতিমধ্যে বলে দেখেছি ক্যাট ডগ এসবের মানে আপনারা বোঝেন না, যা বোঝেন তাই দিয়ে সাক্ষরতা হবে। বলো এ ফর অপূর্মা। হ্যাঁ, না বললে শেখা যাবে না। এ ফর অপূর্মা, ভেরি গুড। বি ফর বাবলুর মা, সি ফর চন্ডির মা, টি ফর টুনির মা, এম ফর মুন্নির মা। ব্যাস, এইভাবে সাক্ষরতা তো হয়ে গেছে। এইবার মাস্টারমশাই বোর্ডে লিখেছেন বিশাল বড় একটা ডাব্লিউ। বলো দেখে কি মনে হচ্ছে? স্যার দেখে তো মনে হচ্ছে মুন্নির মা উল্টিয়ে শুয়ে আছে। আজকে প্রত্যয়ীতে এই মহাষষ্ঠীর দিনে এত সুন্দর একটা ঘরোয়া অনুষ্ঠানে আপনাদের কাছে খনাদা ধনাদা মাতালমার্দি এবং বীরভূমের আঞ্চলিক উপভাষার কবিতা নিয়ে এতক্ষণ থাকতে পারলাম, তার জন্য ভীষণ ভালো লাগছে। আমার সঙ্গে যোগাযোগ করেছে মীর ভাই, তাকেও অনেক অনেক অভিনন্দন জানিয়ে তবে এবার বলবো তবে যাবার আজ এই যে এত সুন্দর একটা সাধু সঙ্গে এতটা সময় কেটে গেল, সেগুলোকে মাথায় রেখেই বলি, সাধু সঙ্গে উন্নতি হয় বলেছিলেন দাদা। আগে সাধু সঙ্গে উন্নতি হয় বলেছিলেন দাদা, সেই সূত্রে ঘোড়ার কাছে থাকতে গেল গাধা।
সাধু সঙ্গে কেটে গেল সারাটা বছর, পরিণামে জন্ম নিল তিলিয়া খচ্চর। ভাবিনিও গো প্রত্যয়ীকে এমন করে পাবো। আপনারা আমার মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জের টু বড় মিয়া ছোট মিয়া, আই লাভ ইউ, ইউ লাভ মি, এনজয় গুরু, লাফ আজকাল, 32 অল আউট, জ্যাকপট সিনেমা, মৌবনে আজ, বহুরূপী, জানলা দিয়ে বউ পলালো, তদন্ত, আলেয়া, মায়া মৃদঙ্গ প্রভৃতি ছবিতে দেখেছেন। খুব শিগগির আরো একটি ছবি আসতে চলেছে, যার নাম কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, অনন্ত সিংহর জীবন নিয়ে নির্মিত, জিৎ অভিনীত এই ছবিতেও আপনাদের আনন্দ দেবার জন্য উপস্থিত থাকবো। তাই আবার বলি, ভাবিনিও গো প্রত্যয়ী তোমায় এমন করে পাবো, ঠিক সময়ে খুললে টিভি সবার ঘরে যাব। ভালো থাকুন সবাই, আনন্দে থাকুন। এরপরে মান্নাদের গান হবে, আপনারা সবাই আনন্দ করুন, খুব ভালোভাবে কাটুক বাকি দিনগুলো। প্রত্যেকে নিজেদের মধ্যে আনন্দে কাটান, সুন্দরভাবে কাটান। আপনাদের সকলের পুজো ভালো হোক। শুভরাত্রি। শুভরাত্রি। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনাকে পেয়ে আমরা সত্যি আপ্লুত।